বন্ধুরা, গত 15 তারিখ 2020-22 ডিএলএড মামলার সেরকম কোনো আউটপুট বেরিয়ে আসেনি। তার উপরে নেক্সট হিয়ারিং প্রায় জুলাই মাসের শেষে চলে গেছে। এমত অবস্থায় 2022-এর ইন্টারভিউয়ের নোটিফিকেশান কতটা সমস্যার মুখে পড়ল এ বিষয়ে আজকের এই ভিডিও তুলে ধরব। তার সঙ্গে সঙ্গে প্রাইমারির যে থার্ড কাউন্সেলিং বাকি রয়েছে এবং কি 5% ওয়েটিংদের নিয়োগ বাকি রয়েছে সে বিষয়টাও ডিসকাস করব। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, প্রসঙ্গে আসার আগে বলি যে আমরা আমাদের এই চ্যানেলে লাস্ট দুটি ভিডিও করেছিলাম, যার মধ্যে একটি ছিলেন মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে এবং অন্যটি হচ্ছে বাংলা চলচ্চিত্র জগতের সুপারস্টার দীপক অধিকারীকে নিয়ে। আর এই দুটি ভিডিও প্রসঙ্গে দু একজন কমেন্ট করেছেন যে আমার চ্যানেলে রাজনৈতিক বিষয় তুলে ধরা হচ্ছে। এ বিষয়ে বন্ধুরা আমি একটু পরিষ্কার করতে চাই যে এই চ্যানেলটি সমস্ত বঞ্চিত শিক্ষিত বেকারদের পক্ষের চ্যানেল। হ্যাঁ বন্ধুরা, আমি একজন শিক্ষক, আমিও দীর্ঘ লড়াই করে আমি শিক্ষকতার চাকরি পেয়েছি এবং বর্তমানে চাকরি করছি। এবং আপনারাও যে দীর্ঘ লড়াই করছেন বা সত্যিকারের যাদের এলিজিবিলিটি রয়েছে শিক্ষকতার চাকরির জন্য, যারা সত্যিকারের যোগ্য অথচ বিভিন্ন কারণের জন্য বঞ্চিত, তাদের পক্ষেই কিন্তু আমাদের এই চ্যানেল বরাবরই দাঁড়িয়েছে এবং আগামীতেও দাঁড়াবে। আর মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেভাবে এই বঞ্চিত শিক্ষিত বেকারদের পাশে ছিলেন, তাকে নিয়ে ভিডিও করাটা আমি সমুচিত মনে করেছি, তাই ভিডিও করেছিলাম। অন্যদিকে দীপক অধিকারী ফিল্ম স্টার হলেও তার বিরুদ্ধে শিক্ষক নিয়োগের টাকা নেওয়ার ব্যাপারটি জড়িয়েছিল। হ্যাঁ বন্ধুরা, শিক্ষকতার সঙ্গে যেহেতু ব্যাপারটি জড়িয়েছিল তাই আমি ভিডিও করেছি। এবং শিক্ষকতার পেশার সঙ্গে যে কোনো বিষয় জড়ালেই আমি আমার এই চ্যানেলে ভিডিও করার চেষ্টা করব। আশা করি আপনারা অবশ্যই বিষয়টি বুঝতে পারবেন। এবার চলে আসছি আজকের মূল প্রসঙ্গে। বন্ধুরা, প্রথমেই আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আপনাদের অনেক ডিমান্ড ছিল এই 2022-এর ইন্টারভিউ বা 2020-22 ডিএলএড মামলার আপডেট জানার জন্য। আমিও তাকিয়েছিলাম 15 তারিখের হিয়ারিংয়ের উপরে, কিন্তু সেদিনকার হিয়ারিংটা আপনাদের সঙ্গে সঙ্গে আমাকেও নিরাশ করেছে। হ্যাঁ বন্ধুরা, কারণ এই 2020-22 ডিএলএডের উপরে কিন্তু 2022-এর প্রাইমারির ইন্টারভিউয়ের নোটিফিকেশান অনেকটা ডিপেন্ড করছে, যা পর্ষদ সভাপতি এর আগে প্রকাশ্যে তিনি বলেছিলেন। আর গত 15 তারিখে যে হিয়ারিং হয়েছে তার আপডেট আমি দেইনি, কারণ জাজমেন্ট কপিটা তখন আমার কাছে আসেনি। এবং এই জাজমেন্ট কপি পাওয়ার পর আমি একটু খোঁজখবর নিই যে বিষয়টা কোন দিকে গড়াচ্ছে, তারপরেই কিন্তু আজকের এই ভিডিওতে আমি করছি। বন্ধুরা, জাজমেন্ট কপিতে যেটা উল্লেখ রয়েছে যে 2020-22 ডিএলএড ব্যাচদের যে 2022-এর রিক্রুটমেন্ট প্রসেস চলছে, যার থার্ড কাউন্সেলিং সহ কিছু নিয়োগ বাকি রয়েছে, সেখানে তারা অংশগ্রহণ করতে পারবে কি পারবে না এ প্রসঙ্গে কিন্তু গত 15 তারিখের হিয়ারিংয়ে কিছুই হয়নি। হ্যাঁ বন্ধুরা, যে মূল প্রসঙ্গ অর্থাৎ 2020-22 ডিএলএডরা বর্তমান রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেটা কিন্তু সেদিন আলোচনাই হয়নি। তাই এই মূল মুদ্রাটা আলোচনার জন্য কিন্তু পরবর্তী হিয়ারিং পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আর পরবর্তী হিয়ারিং কবে রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই হিয়ারিংটা রয়েছে 23শে জুলাই। হ্যাঁ বন্ধুরা, 23/7/2024 কিন্তু 2020-22 ডিএলএড মামলার নেক্সট হিয়ারিং রয়েছে। তবে এখন প্রধান প্রশ্ন হলো যে 2022-এর ইন্টারভিউয়ের নোটিফিকেশান এই 2020-22 ডিএলএডের জন্য কি পিছিয়ে যাবে, অর্থাৎ এর কি প্রভাব পড়বে এই নোটিফিকেশান আসাতে? এই প্রসঙ্গে বন্ধুরা একটা কথাই বলতে হয় যে পর্ষদ সভাপতি গৌতম পালবাবু যেভাবে বলেছেন যে এই মামলাটির উপরে তারা তাকিয়ে রয়েছেন, এই মামলাটি কিন্তু একটি বড় ফ্যাক্টর 2022-এর ইন্টারভিউয়ের ক্ষেত্রে। সেক্ষেত্রে ফ্যাক্টর তো একটা কাজ করবেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনারা সবাই জানেন রাজ্যের যে বর্তমান অবস্থা, যে শুধুমাত্র অজুহাত খোঁজার অপেক্ষায় রয়েছে যে কীভাবে অজুহাত দেখিয়ে আমরা বিভিন্ন রিক্রুটমেন্ট প্রসেসটাকে ডিলে করব, সেটা সবাই লেগে রয়েছে। এবং পর্ষদ সভাপতিও কিন্তু এর ব্যতিক্রম নয়। সেক্ষেত্রে কিন্তু একটা বড় ফ্যাক্টর কাজ করলেও করতে পারে। তবে বর্তমানে প্রাইমারি রিক্রুটমেন্টের যে থার্ড কাউন্সেলিংটা বাকি রয়েছে বা 5% ওয়েটিংদের যে নিয়োগ বাকি রয়েছে, সেটা কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা। হ্যাঁ বন্ধুরা, ভোটের মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে গেল, সেই জন্যই সেটা কিন্তু পিছিয়ে গেল। আদারওয়াইজ কিন্তু এতক্ষণে এই নিয়োগটা কমপ্লিট হয়ে যেত। তো যাই হোক, এটা আশা করাই যায় যে 4 জুনের পর, হ্যাঁ বন্ধুরা 4 জুন ইলেকশন কাউন্টিং রয়েছে আপনারা সবাই জানেন, তারপর কিছুদিনের মধ্যেই থার্ড কাউন্সেলিং হয়ে যাবে। এবং থার্ড কাউন্সেলিং হয়ে যাওয়ার পর 5% ওয়েটিংদের নিয়ে যতটা সম্ভব নিয়োগ হবে। অর্থাৎ বলতে গেলে 2022-এর প্রাইমারি রিক্রুটমেন্ট
কমপ্লিট হয়ে যাবে, কোনো সমস্যা নেই তাতে। তবে 2022-এর নিউ নোটিফিকেশান আসাতে কিন্তু একটি সমস্যা যে আছে সেটা অস্বীকার করা যায় না। আর সেই সমস্যার মধ্যে বড় সমস্যা হচ্ছে 2020-22 ডিএলএড মামলা, যা পর্ষদ সভাপতি বারবার এই কথাটি উল্লেখ করছে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে পর্ষদ সূত্রে কী নতুন খবর উঠে আসে। আমি অবশ্যই আপনাদের এই চ্যানেলে তুলে ধরার চেষ্টা করব। তাই যদি সম্ভব হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন প্রেস করে অল করে আমাদের সঙ্গে থাকতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।